চিটারের বাচ্চা, তুই আমার থেকে টাকা নিচ্ছিস, টাকা দিবি কবে? হ্যাঁ, টাকা না দিলে কিন্তু তোর দোকান এখান থেকে উঠাই দেবো আমি। আমি সিটি কর্পোরেশন অফিস থেকে আসছি। এখানে সেলিমের দোকান কোনটা? জি 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 ম্যাডাম, আমি তো সেলিম। আমার দোকানে দেখেন কি হয়েছে? আপনি রিক্সা চালাতেন আগে? হ। ওকে, আমার সাথে আপনাদের একটু যেতে হবে। ম্যাজিস্ট্রেট ম্যাডাম আপনার সাথে কথা বলতে চেয়েছে। ম্যাডাম অফিসে যাইতে হইব কেন? আমি কি করছি? আমি কিছু করি না আপা। আর এখানে দোকান তো আমি ওই সিটি কর্পোরেশনের তো অনুমতি নিয়ে দিছি। আপা আমার করে নিয়ে যাবেন না, আমার দোকানটা উঠাই দিলে আমি আমার মায়ের না খেয়ে থাকতে হইব। আপা আপনি এমন করেন না। আরে না না, আপনি ভয় পাবেন না। ম্যাডাম তো আপনার সাথে একটু কথা বলতে চেয়েছে, এজন্য আমাকে ডেকে পাঠিয়েছে, বলেছে আপনাদেরকে যেন আমার সাথে করে নিয়ে যাই। আচ্ছা এই চিটারের বাচ্চা, কই যাইতেছিস তুই? আমার টাকা দিবি কবে তুই? স্যার, স্যার গো, আর 2টা দিন সময় দেন। আমি এই 2 দিনের ভিতরে যদি টাকা না দিই, তারপর আপনার যা ইচ্ছা আপনি করেন। আমার 2টা দিন সময় দেন। দেখ, 2 দিন সময় দিলাম, এই 2 দিনের ভিতরে যদি আমার টাকা তুই না দিছস, তোর দোকান কিন্তু আমি আনতে উঠাই দেবো, করে দিলাম। মা চল। ও ম্যাডাম, কোনো সমস্যা হইব না তো? ম্যাম, যাদেরকে নিয়ে আসতে বলেছিলেন নিয়ে এসেছি। ম্যাডাম আসলে হয়েছে কি, আমরা কিছু করি নাই। আমরা তো অনুমতি নিয়ে এখন দোকানটা দিছিলাম, কিন্তু এই আপামনি কইলো আমার ঘরে নাকি ডাকা হয়েছে। এখন ভয় লাগতেছে, আমরা কি কিছু করছি? আরে বোন, তুই ভালো হয়েছে, খুশি লাগতেছে যে তুই নাকি ম্যাজিস্ট্রেটের পরিচিত লোক। বোন হয়েছে কি, ওই এ আপা, আপা না ম্যাডাম, ম্যাডাম আমার দোকানে গিয়ে কইলো আমার নাকি ম্যাজিস্ট্রেট ম্যাডাম ডাকছে। এখন বোন হয়েছে কি, আমি কিন্তু দোকানটা এখন অনুমতি নিয়ে বসাইছি। এখন আমার দোকানটা যদি ম্যাজিস্ট্রেট ম্যাডাম উঠায় দেয়, আমি কই যাবো? না খেয়ে থাকতে হইব। কি করুম, ভয় লাগতেছে বোন, বুঝছোস? আর তুই এখানে তুই তো বোধহয় ওই ম্যাজিস্ট্রেট ম্যাডামের কাছের লোকজন হবি। ও বোন, তুই তেমন উপকারটা কর না, একটু বাঁচা না আমারে। হ্যাঁ ভাইয়া, আমি। আর তুমি যে ম্যাজিস্ট্রেটের কাছে আসছো, সেই ম্যাজিস্ট্রেট সত্যি আমার খুব কাছের একজন মানুষ। শুধু আমার কাছের মানুষ না, তুমিও তাকে খুব ভালো করেই চেনো। কি কস বোন? আমি আবার এই ম্যাজিস্ট্রেট ম্যাডামটা কেমনে চিনবো? আমি ঠিক বুঝলাম না তোর কথা। হ্যাঁ ভাইয়া, তুমি খুব ভালো করে চেনো। যে ম্যাজিস্ট্রেটের কাছে তুমি আসছো, সেই ম্যাজিস্ট্রেট আর কেউ না, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে তোমার বোন। তোমার বোনই সেই ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, কি কস তুই বোন? তুই ম্যাজিস্ট্রেট হয়ে গেছস? আমার তো বিশ্বাসই হইতেছে না যে আমার বোন ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বা খুব খুশি হলাম যে তুই ম্যাজিস্ট্রেট হয়ে গেছস। হ্যাঁ ভাইয়া, আজকে আমি একজন ম্যাজিস্ট্রেট হয়েছি। আর এই ম্যাজিস্ট্রেট হওয়ার পিছনে সব থেকে বড় কার হাত জানো? তোমার। তুমি আমাকে যেভাবে সাপোর্ট করছিলা পড়াশোনার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে, বিশ্বাস করো, তুমি যদি না আমাকে সাপোর্ট করতে, না আমাকে হেল্প করতে, তাহলে হয়তোবা আজকে আমি ম্যাজিস্ট্রেট হতেই পারতাম না। আমার জীবনে একটাই স্বপ্ন ছিল, যেভাবেই হোক, যত কষ্টই হোক, পড়াশোনা করে আমি একজন ম্যাজিস্ট্রেট হব। কিন্তু ভাগ্য তো সবার খুব একটা ভালো থাকে না। আমার পরিস্থিতি এমন ছিল যে আমি একটা মুহূর্তের জন্য তো আমি আমার স্বপ্নটাকে পুরো মাটি চাপাই দিতে নিচ্ছিলাম, যে না, আমি হয়তো বা পারবো না। কিন্তু তুমি, আমার ভাই, যে কিনা আমার স্বপ্ন পূরণে খুব সাহায্য করছে। ভাইয়া, তোমার মনে আছে? হ্যাঁ, তুমি একটা দোকান দেওয়ার জন্য কিছু টাকা জমাইছিল অনেক কষ্ট করে, কারণ তুমি কৃষকের কাজ করতাম, তাই একটু একটু টাকা জমায় তুমি একটা দোকানের জন্য টাকা জমাইছিলা, যাতে করে তুমি দোকানে বসতে পারো, কষ্ট কম হয়। কিন্তু যখন তুমি এইটা শুনতে পেলে যে আমার এক্সামের ফিস আটকে গেছে, আমি এক্সামের ফিস দিতে পারি নাই, তখন তুমি জাস্ট কোনো কিছু চিন্তা না করে সে সব টাকা তুমি আমার হাতে তুলে দিছিলা আর বলছিলা, বোন এই নে টাকা, টাকা জমা দিয়ে আর ভালো মতো পরীক্ষা দে। বিশ্বাস করো ভাইয়া, বর্তমানে এই সময় না, রক্তের সম্পর্ক না এতটা করে না যতটা তুমি করছো তোমার সৎ বোনের জন্য। আমাকে কোনোদিন এটা বুঝতেই দাও না যে আমি তোমার সৎ বোন। বরং বরং নিজের মায়ের পেটের ভাই যতটা না করে তার থেকেও তুমি বেশি আমার জন্য করছো। সবসময় তুমি আমার চিন্তাটা আগে করতা, নিজের চিন্তা তো কখনো করোই নাই। আর তোমার এত কষ্টের ফলে আজকে আমি একজন ম্যাজিস্ট্রেট। আমি যখন শহরে চলে আসি পড়াশোনা করার জন্য, আমি শহরে এসে পড়াশোনা করে আমি যখন ম্যাজিস্ট্রেট হই, আমি না গ্রামে গিয়েছিলাম জানো। কিন্তু গ্রামে গিয়ে জানতে পারি যে তুমি নাকি গ্রামে আর নাই।
কারণ ভাবির নাকি একটা অনেক বড় একটা অসুখ হয়। সেই ভাবির অসুখের চিকিৎসা করাতে করাতে তোমার অবশিষ্ট যে জমি ছিল, বাড়ি ছিল, সব তুমি বিক্রি করে দিচ্ছ, কিন্তু তবুও তুমি ভাবিকে বাঁচাতে পারো নাই। আর এরপরে তুমি গ্রাম ছেড়ে চলে আসছো তোমাকে নিয়ে। জানো ভাইয়া, আমি না তোমাকে অনেক খুঁজছি জানো, কিন্তু আমি পাইনি। এমনকি তোমার কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই, কিচ্ছু নাই যে আমি তোমার সাথে একটু যোগাযোগ করব। পরে এই কিছুদিন আগে হঠাৎ করে তোমার এই চায়ের দোকানের সামনে আপনকে দেখতে পাই। আমি আপনকে ডাকও দিছিলাম জানো, কিন্তু আপন আমাকে দেখে দৌড়ে পালাইছে। কেন জানো? কারণ ওর তো আগে থেকে একটা অভ্যাস আছে ওই চুরি টুরি করার। ও ভাবছে হয়তো আমার সাথে হচ্ছে কনস্টেবল ছিল, হয়তো আমি ওকে ধরতে আসছি, তাই আমার থেকে দৌড়ে পালাইছে। পরে আমি পাশের এক লোককে জিজ্ঞেস করার পরে আমি জানতে পারি যে এই চায়ের দোকানে তুমি বসো। ব্যাস, আমার আর কোনো চিন্তা নাই, আমি ডিরেক্ট তোমার কাছে চলে আসলাম। কিন্তু ভাইয়া আমাকে একটু কথা বলো তো, তোমার জীবনে এত কিছু হয়ে গেছে, ভাবি চলে গেছে, তুমি সর্বহারা হয়ে গেছো, তুমি কেন আমাকে কিছু জানাও নাই? কেন আমার সাথে একটাবারের জন্য যোগাযোগ করো নাই? আমি কি তোমার বোন না? বোন রে, আসলে ওই যোগাযোগ কেন করি নাই শুনতে চাস? আমি তো ভাবছিলাম তুই শহরে গেছিস লেখাপড়া করার লাইগা, মেলা ব্যস্ত হয়ে পড়ছিস। এখন আমি যদি তোরে ফোন দিয়া জানাই যে আমার পরিবারে এমন একটা সমস্যার মধ্যে দিয়ে যাইতেছে, আমি তো তোরে চিনি, তুই ঠিকই লেখাপড়া বাদ দিয়া গ্রামে চলে আইতি। তোর স্বপ্ন ছিল না ম্যাজিস্ট্রেট হওয়ার, যেটা এখন তুই হয়েছিস। তুই যদি গ্রামে চলে আইতি, তুই তো ঠিক মতো লেখাপড়া করতে পারতি না, তোর স্বপ্ন তো তুই পূরণ করতে পারতি না। তাই আর কি তোরে জানাই নাই। আর তুই কিছুক্ষণ আগে এটা কি কইলি বোন, যে আমি নাকি তোরা না উপকার করছি? উপকার করুম না কেন? তুই কি আমার পরের কেউ? কত তুই আমার বোন হইতে পারিস, তুই আমার সৎ বোন, কিন্তু তোরে তো আমি কোনোদিন সৎ বোনের চোখে দেখি নাই রে। তোরে সব সময় আমি আমার নিজের আপন বোন মনে করছি, আপন বোন মনে করে তোরে ভালোবাসছি, আপন বোন মনে করে তোরে স্নেহ করছি, আবার শাসনও করছি। তাই তোর পিছনে আমি যদি টাকা না দেই তাহলে কে দিব কত? তোর তো ওই সময় আমি ছাড়া আর কেউ ছিল না, তাই না? এই যে তুই এখন মস্ত বড় ম্যাজিস্ট্রেট হয়ে গেছিস, দেখে আমার মেলা ভালো লাগতেছে, বিশ্বাস কর। তাইলে এখন তুই ক, আমার জায়গায় অন্য কোনো সাউল মানুষ যদি থাকতো, তার কি ভালো লাগতো না? সে যখন জানতে পারতো তার বোনটা লেখাপড়া করে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, আবার সেই ম্যাজিস্ট্রেটের সামনে যখন এত বছর পরে খাড়ায় থাকবো কেউ, তার তো গর্বে মুখটা ভরে যাইবো। আমার মেলা ভালো লাগতেছে বোন তোরে দেখা, জানো? যত যাই বলো না কেন ভাইয়া, তোমার উচিত ছিল তোমার বোনটাকে একটাবার জানানো। আমি যতই ব্যস্ত থাকি, যতই আমার কাজ থাকুক না কেন, তুমি আমার কাছে সবার আগে প্রায়োরিটি, বাকি সব কিছু পরে। যে মানুষটার জন্য আজকে আমার কাছে এত কিছু, সেই মানুষটাকে আমি দেখবো না? যাই হোক ভাইয়া, যা হওয়ার হয়ে গেছে। আমি বাস আর কোনো কিচ্ছু চিন্তা করতে চাই না। তোমাকে আমি একটা কথা ক্লিয়ারলি এখন বলে দিতে চাই, সেটা হচ্ছে তুমি আজকের পর থেকে চায়ের দোকানে চায়ের দোকানদারি করবা না। তুমি আর তোমরা এখন থেকে আমার সঙ্গে থাকবে। যার বোন ম্যাজিস্ট্রেট, যে এত কষ্ট করে যার বোনকে ম্যাজিস্ট্রেট বানিয়েছে, সে কিনা এখনো চায়ের দোকানে চায়ের দোকানদারি করবে? এটা কোনোভাবেই সম্ভব না। আর আমি তোমার কাছ থেকে আর একটা কথাও শুনবো না। তুমি চুপচাপ জাস্ট এখন তোমাকে নিয়ে আমার সঙ্গে চলে যাবে। আর হ্যাঁ, তোমাকে আমি এই শহরে একটা বেস্ট স্কুলে ভর্তি করব, যাতে করে ও ভালো মতো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে। আর তোমার আর কোনো চিন্তাই নেই, তুমি জাস্ট এখন রেস্ট করবে, খাবে দাবে, ঘুরবে, ব্যাস। আর হ্যাঁ, বোনের কথা শুনবে, কেমন? চুপচাপ এখন তোমাকে নিয়ে আমার সাথে চলো, আসো। চল মা।